আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনি চৌধুরী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। বর্তমানে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে, তাই অনেকেই আমাদের কাছে জানতে চান এই ডায়াবেটিস প্রতিরোধের কী উপায় আছে। ডায়াবেটিস যেহেতু একটি নীরব ঘাতক, তাই কিছু সচেতনতা বৃদ্ধি করে কিছু নিয়ম মেনে চলে কিন্তু এই ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 1 ডায়াবেটিস খুব অল্প বয়সেই হয় এবং সেটা একেবারেই শরীরে ইনসুলিন থাকে না, সেই জন্য হয়। ওটা প্রতিরোধ করা আসলে তেমন একটা সম্ভব হয় না। টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। প্রতিরোধের জন্য যা যা করতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন। কী ধরনের পরিবর্তন আনতে হবে? চিনি, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি ফল, এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। না খেতে পারলে আরো বেশি ভালো। সেই সাথে খেতে হবে আঁশযুক্ত খাবার, ফলমূল, যে খাবারগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে ভাঙতে সময় লাগে, সেই ধরনের খাবারগুলোতে অভ্যস্ত হতে হবে। তেল চর্বি জাতীয় খাবারগুলোও পরিহার করতে হবে। অনেকেই কিন্তু এই সময়টাতে ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস এগুলো খুব পছন্দ। এই খাবারগুলো কিন্তু ডায়াবেটিস এর ক্ষেত্রে অনেকাংশেই কারণ হয়ে থাকে। খাদ্যাভ্যাসের পরিবর্তনের পাশাপাশি যেটি প্রয়োজন, কায়িক পরিশ্রম, মানে অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে। ব্যায়ামের ব্যাপারে যেটা বলা হয়ে থাকে, প্রতি সপ্তাহে অন্তত একদিন পর হলেও 30 মিনিট করে হাঁটা উচিত। যদি একদিন নাও হাঁটতে পারেন, সেক্ষেত্রে পরের দিন উনি 45 মিনিট হাঁটবেন। এই যে রেগুলার অ্যাক্টিভ থাকা, এটাও কিন্তু ডায়াবেটিস প্রতিরোধে অনেকাংশেই উপকার করবে। কারণ সেডেন্টারি লাইফস্টাইল বা যারা একদমই হাঁটাচলা করেন না, অফিসে যাওয়ার সময় গাড়িতে অফিসে যাচ্ছেন বা আসছেন, একদমই বসে থাকা হচ্ছে অফিসে, তেমন হাঁটাচলা একদমই করা হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শরীরের ওজনটাও বেড়ে যায় এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এই যে ওজনের কথা বললাম, ওজন নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি। যাদের ক্ষেত্রে ওজনটা বেশি থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস খুব আগে নির্ণয় হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই ওজনটা সঠিক রাখা এবং বয়স অনুযায়ী, উচ্চতা অনুযায়ী তার ওজন কতটুকু থাকবে সেটা নিয়ন্ত্রণ করে রাখা কিন্তু অনেক জরুরি। স্ট্রেস একটা ফ্যাক্টর, যে অনেক বেশি দুশ্চিন্তা করা, খুব স্ট্রেসফুল লাইফ লিড করা, রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো, এই জিনিসগুলো কিন্তু ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। তাই যতটা সম্ভব একটু এই চিন্তামুক্ত থাকা বা স্ট্রেস থেকে একটু দূরে থাকা, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কিছু করা যায়। স্ট্রেস রিল্যাক্সেশন কিছু থেরাপি আছে, কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে তার যদি কোনো বিষয়ে কোনো মেন্টাল কনফ্লিক্ট থাকে বা খুব স্ট্রেস যায়, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টগুলো ওনারা নিতে পারেন, যেন স্ট্রেসটা থেকে একটু মুক্ত থাকতে পারেন এবং ডায়াবেটিস থেকেও দূরে থাকতে পারেন। আরেকটি যে বিষয় আমি বলবো, অনেকেই এখনকার সময় দেখা যায় ধূমপান এবং মদ্যপানে অভ্যস্ত থাকেন। এগুলো কিন্তু ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। তাই ধূমপান পরিহার করতে হবে, মদ্যপানটাকেও কিন্তু পরিহার করতে হবে। এবং এইটা শুধুমাত্র ডায়াবেটিস না, ফ্যাটি লিভার করা, লিভারের বিভিন্ন ধরনের ক্ষতি করাও কিন্তু করে থাকে। তাই এই নিয়মগুলো যদি কেউ মেনে চলে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস, যাদের বাবা মার ডায়াবেটিস আছে বা পরিবারের কারো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে, তাদের যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটাকে প্রতিরোধ করা সম্ভব। বা হয়তো তার 35 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি এই নিয়মগুলো মেনে চলে, খাদ্যাভ্যাসে পরিবর্তন করে, ওজনটা নিয়ন্ত্রণ করে রাখে, কায়িক পরিশ্রম করে বা ব্যায়াম করে, যদি হেলদি ডায়েট খান, ধূমপান, মদ্যপান এগুলো যদি পরিহার করেন, তাহলে কিন্তু যদি দেখা যায় যে তার 35 বছরে ডায়াবেটিস না হয়ে ডায়াবেটিস তো ধরা পড়লো 50 বছর বয়সে, এই যে বেশ কিছুটা সময় উনি ডায়াবেটিস মুক্ত থাকতে পারলেন, সেক্ষেত্রে কিন্তু উনি অনেক উপকারী এটার পাবেন। এর কারণ হচ্ছে ডায়াবেটিস যখনই হয়, ডায়াবেটিস ধরা পড়ার দেখা যায় 10 থেকে 15 বছর পরেই এটার কিছু কমপ্লিকেশন আমরা দেখতে পাই, যেমন চোখে ক্ষতি হওয়া, নার্ভের ক্ষতি হওয়া, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি, এগুলো কিন্তু 10 থেকে 15 বছর পরেই হয়ে যায় যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে। তো যদি এই নিয়মগুলো কেউ মেনে চলেন, তাহলে ডায়াবেটিসটা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। সেই সাথে ডায়াবেটিসের যে জটিলতাগুলো আছে সেগুলোও কিন্তু প্রতিরোধ করা সম্ভব।